শ্রমজীবী মানুষ, 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তাকে জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমরা সত্যি ওনার পারিবারিক সব বেদিকে দূর রেখে তিনি গিয়েছিলেন আমাদের দিল্লিতে দিদির নেতৃত্বে। এবার আমি নন্দরাম মহাশয়কে দুই এক কথা বলবার জন্য অনুরোধ করবো যে এই হ্যালো, সবাইকে নমস্কার। আমি দিদি, মমতা দিদি, অভিষেক দাদা, আমার এখানে ঘটুদা সবারই অনুপ্রেরণায় বন্দে ভারত স্লিপার সহ দূরপাল্লা ট্রেনের স্টপেজের দাবিতে ধূপগুড়ি স্টেশনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের রবিবার। ধূপগুড়ি রেল স্টেশনে দূরপাল্লা একাধিক ট্রেনের দাবিতে বিক্ষোভ ধূপগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেস দেখায়। পাশাপাশি স্টেশন মাস্টারের কাছে দাবিপত্র তুলে দেওয়া হয়। ধূপগুড়ি রেল স্টেশনে অমৃত ভারত স্টেশন হিসেবে স্বীকৃতি পেয়েছে। ইতিমধ্যে এই স্টেশন নির্মাণের কাজ চলছে। স্টেশনের বেশ কিছু ট্রেন দাঁড়ালেও একাধিক দ্রুতগামী ট্রেনের স্টপেজ নেই, ফলে এলাকার ব্যবসায়ীদের যাতায়াতের অসুবিধার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি ধূপগুড়ি মহকুমাতে রয়েছে এশিয়ান দ্বিতীয় বৃহত্তম বিন্নাগুড়ি সেনা ছাউনি। সেই ক্ষেত্রে ধূপগুড়ি রেল স্টেশনের গুরুত্ব অপরিসীম। আশেপাশে জেলার একাধিক স্টেশনে দ্রুতগামী ট্রেনের স্টপেজ থাকলেও ধূপগুড়িতে রেল স্টেশনে নেই। এবার সাধারণ মানুষের কথা ভেবে আন্দোলনে সামিল হল তৃণমূল কংগ্রেস। স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে একাধিক দাবি তোলা হয়। এদিকে স্টেশন চত্বরে বিক্ষোভের জেরে অতিরিক্ত আরপিএফ সহ রেল পুলিশ মোতায়েন করা হয়েছিল। পরবর্তীতে রেলের আধিকারিকদের হাতে দ্রুতগামী ট্রেনের স্টপেজের দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। এদিনে অবস্থান বিক্ষোভে এসআইআর এর শুনানির লিস্টে মৃত কিন্তু এখনও জীবিত সেই ভোটার নন্দলাল রায় উপস্থিত ছিলেন। অবস্থান বিক্ষোভের মাধ্যমে জেলা সম্পাদক রাজেশ কুমার সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে তিনি তাই করেন। তিনি ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করেছেন, কিন্তু উপনির্বাচনে তৃণমূলের কাছে বিজেপি পরাজিত হয়েছে। সেই কারণে এখানে তাদের বিধায়ক নেই, সেজন্য সাংসদ দ্রুতগতি ট্রেন স্টপেজ দিচ্ছে না। আমরা দ্রুতগতি ট্রেনের স্টপেজের দাবিতে ডেপুটেশন দিলাম। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। আমাদের সেই ভয় নেই, যদি পুলিশ গুলি করবে করতে পারে। যে ধূপগুড়ির মানুষের স্বার্থে ব্লক তৃণমূল কংগ্রেস আমাদের সকল নেতৃত্ব মিলে আজকে আমরা ডেপুটেশন দিলাম। আমরা বলেছি ধূপগুড়ি কারো দয়া স্টপেজ চায় না ট্রেনের। যদি ধূপগুড়িতে বিভিন্ন জায়গা থেকে যেখানে জলপাইগুড়ি স্টপেজ দেওয়া হয়েছে, যেখানে বিজেপি সরকার আসামে গোসাইঘাটি স্টপেজ দেওয়া হয়েছে, তার থেকে যদি ধূপগুড়িতে আর্নিং বেশি না হয় আমরা স্টপেজ তুলে দিতে বলবো। কেন ধূপগুড়িকে বঞ্চিত করা হচ্ছে? কারণ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতেছে, আপনার বিধায়ক নেই। ধূপগুড়ির মানুষের কি অপরাধ? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাই করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সাব ডিভিশন করবার জন্য, আজকে সাব ডিভিশন হয়েছে। আর আপনারা রাজনৈতিক রং দেখছেন। জয়ন্ত রায় যিনি এমপি, ধূপগুড়ি স্টেশনে 40 বার ঘুরে গেছেন, ফটো তুলেছেন, কেন আজকে তার স্টপেজ নেই? আমরা তার প্রতিবাদ করলাম। কোন কোন ট্রেনের স্টপেজ চাচ্ছেন? আমরা যে কোনো দ্রুতগামী ট্রেন যেখান থেকে মানুষ যায় আমরা চেয়েছি। ওনারা কি করবে দেখুন। না হলে আমাদের গ্রামীণ সভাপতি মলারা যে হুঁশিয়ারি দিয়েছে যে কি পথে যেতে হয়, তৃণমূল কংগ্রেস সেই পথ দেখে নেবে। মানুষকে বলেছি আমরা ক্যাম্পাসে দিতে পারি, আমাদের সেই ভয় নেই। যদি মনে করেন পুলিশ গুলি করবে করতে পারে, আমাদের কোনো ভয় ভীতির ব্যাপার নেই। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মানুষের জন্য কাজ করি। আমাদের দাবি একটাই, মানুষের স্বার্থের দাবি।